হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আসলে আমি অনেক দিন ধরেই কুয়েতে আছি, কিন্তু আমার ঘরে কোনো টিভি নেই। আমি নরমালি শুধুমাত্র মোবাইলটাই ইউজ করি। জায়ানও সে ছোটোবেলা থেকেই রাইমস প্লাস অন্যান্য সব কার্টুন মোবাইলেই দেখে আসছে। কিন্তু মোবাইলটা ইদানিং এতটাই বেশি দেখছে যে এটা মানে আমি ও কোনোভাবেই কমাতে পারছি না। তো সে কারণেই ভাবছিলাম যে একটা টিভি কেনাটা খুবই জরুরি। কারণ টিভিতে যদি কনভার্ট হয়ে যায়, কারণ মোবাইলে দেখা গিয়েছে ও স্ক্রল করতে পারে, কিন্তু টিভিতে কিন্তু ও স্ক্রল করতে পারবে না। একটা ভিডিও আ নরমালি লং ভিডিওগুলো স্থিরভাবে বসে দেখবে। সো সেই চিন্তাভাবনা থেকে একটা টিভি কেনার প্ল্যান করছিলাম বেশ কিছুদিন ধরে। কিন্তু কোনোভাবে অফারে পাচ্ছিলাম না। আপনারা ভালো করেই জানেন আমি একটু অফারেই জিনিসপত্র কেনাটা বেশি পছন্দ করি। সো বেশ কিছুদিন ধরে আমি অফারগুলো ঘাটাঘাটি করছিলাম, কোথায় ইলেকট্রিকের জিনিসপত্র বা টিভিতে অফার দিচ্ছে। আর এখানে 360 মলে যে ক্যারিফোর আছে, এখানে কিন্তু প্রায়ই অনেক অফার দিয়ে থাকে। আর ইলেকট্রিকের জিনিসপত্রগুলোতে অনেক ভালো অফার থাকে এখানে। কিন্তু 360 মলটা আমার বাসা থেকে অনেক দূরে হওয়াতে এখানে খুব একটা আসা হয় না। সো সেদিন আমরা বেশ কিছুদিন আগে একবার ঘুরতে গিয়েছিলাম। সো সেদিন রাতে আসার সময় ফেরার পথে আমাদের জার্নি পথেই 360 মলটা পড়ে। সো ভাবলাম যে একটু ঘুরেই যাই যখন এখান দিয়েই যাচ্ছি। সো আমরা ঘোরাফেরা শেষ করেই সেদিন গিয়েছিলাম 360 মলে, কারণ সেদিনও অফার ছিল। এখানে প্রায়ই অফার চলে ইলেকট্রিকের জিনিসপত্রগুলোতে বেশিরভাগ। আর ক্যারিফোরের এই 360 মলের সেকশনটাতেই ভালো অফারগুলো থাকে। সো সে কারণেই গিয়েছিলাম, সেখান থেকে টিভিটা নেওয়ার উদ্দেশ্যেই গিয়েছিলাম অ্যাকচুয়ালি। এই তো 360 মলের ভিতরে আমরা চলে এলাম। সেদিন আমরা যেহেতু বাইরে গিয়েছিলাম ঘুরতে, একটু টায়ার্ডও ছিলাম। সো কিছু করার নেই, যেহেতু কিনতেই হবে টিভিটা, সো কিনেই ফেলি। এই তো লাকিলি আমরা একটা অনুষ্ঠানের মানে প্রিপারেশনের কিছু দৃশ্য দেখতে পেলাম। যাই হোক, আমরা এখন ক্যারিফোরের ভিতরে চলে যাব। ভিতরে গিয়ে একটু ইলেকট্রিকের জিনিসপত্রগুলো একটু দেখব। এই তো এখানে টিভির অফারগুলো চলছিল। 32 ইঞ্চিটা মানে 27 দিনারের মতো ছিল, 27 কেডির মতো। আর 42 যেটা ছিল, 42টা ছিল 39 পয়েন্ট সামথিং, অর্থাৎ 40 কেডির মতো। সো এর আগে আমি বেশ কিছু জায়গাতেই অফারগুলো দেখেছিলাম, বাট অন্য সব জায়গাতে অফারটাতে একটু বেশি প্রাইসে থাকে। যেমন 32 ইঞ্চিটা নর্মালি 30 বা 40-এর নিচে পাবেন না। আর এখানে 42 যেটা আছে সেটাও 50-এর নিচে নর্মালি পাওয়া যায় না কোথাও, বাট এখানে অনেক কম দামেই পাওয়া যাচ্ছিল অফারে। সো আমরা ডিসাইড করতে পারছিলাম না কোনটা নিব। এটা ফুল অপশন, ঠিক আছে, সবচেয়ে বেস্ট 40 ইঞ্চি। এই যে 10 টাকার টিনেরটা পাইতেছেন স্টিলের। দেখি মিনি রেফ্রিজারেটর, খারাপ না। এটি স্কুল রাখা যাবে বাস। 20 টাকা নাকি না, 18 টাকা সরি। যাই হোক, আমরা টিভি কেনার পাশাপাশি এখানে অন্যান্য যে ইলেকট্রিকের জিনিসপত্রগুলো ছিল সেগুলো একটু দেখছিলাম কোনটাতে কেমন প্রাইস ছিল। সো এখানে ভালোই মানে সব কিছুতে আমি তুলনামূলকভাবে অন্য জায়গা থেকে একটু কমই প্রাইস পাচ্ছিলাম। আর এখানে ছোট ছোট একটা রেফ্রিজারেটর, একটা ওয়াশিং মেশিন আমার খুব বেশি ভালো লেগেছে দেখি। খুব মানে কি বলবো, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল যে ছোটোবেলায় যদি এগুলো পেতাম খেলার জন্য কত ভালোই না হতো। এদিকে আমরা টিভি অর্ডার করে ওয়েট করছিলাম, বাকি ফর্মালিটিসগুলো তারা পূরণ করে নিয়ে আসছে। আর এই তো ফ্লোর ক্লিন করছিল মেশিন দিয়ে, সেটাও দেখছিলাম আমি। আমাদের এই তো টিভি আমরা পেয়ে গেলাম। এখন আমরা ক্যাশ কাউন্টারে গিয়ে দাঁড়াবো। ক্যাশ কাউন্টারে লম্বা লাইন ছিল, আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে ক্যাশ কাউন্টারে। প্রায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমরা মানে পেমেন্টটা করতে পেরেছিলাম। আর পেমেন্ট করার পরেও আমাদেরকে আরও কিছু সময় দাঁড়াতে হয়েছিল, কারণ এটার যে ওয়ারেন্টির যে পেপারটা ছিল সেটা রেডি হয়নি, সেটা রেডি করে আনার জন্য। এদিকে তারা তাদের রিহার্সেল শেষ করে মেবি এখন ফিরে যাচ্ছে। দীর্ঘ সময় তারা রিহার্সেল করেছে মেবি, কারণ আমরা অনেকক্ষণ হয় শপিং করছি, শপিংয়ের সময় এসেছি তখন দেখেছিলাম তাদেরকে, আর এখন বের হচ্ছি। সো তারাও মেবি চলে যাচ্ছে এখন। যাই হোক, এখন আমাদেরও কেনাকাটা শেষ, আমরাও এখন বাসার দিকে চলে যাব। আজকে বাবার ঘুম হয় নাই, সকাল খাওয়া হয় নাই, কেন বাবা পায়খানা হয় না, প্রসাব হয় না, কিছু
সারাদিন গেছে তো ট্রলিতে বসে বসে। জিমায়া জিমায়া। যাই হোক, সেদিন আমরা মানে সকালেই বের হয়েছিলাম অনেক জায়গায় বেড়ানো শেষ করে, তারপর যাওয়ার সময় যেহেতু এটা কিনে নিয়ে যাচ্ছি, সবাই অনেক টায়ার্ড ছিলাম আর জায়ান তো অনেক বেশি টায়ার্ড ছিল, কারণ জায়ানের সেদিন খাওয়া দাওয়া সব কিছুতে অনেক বেঘাত ঘটেছিল, যে কারণে মানে জায়ানও খুব বেশি টায়ার্ড ছিল। সো সেদিন আমরা টিভিটা বাসায় নিয়ে আর সেট করিনি, কারণ আমরা সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম। একটু এক্সাইটমেন্ট ছিল, বাট তারপরও আমরা পরের দিন গিয়ে টিভিটাকে সেট করেছিলাম ঘরে, কারণ টিভিটা দেয়ালে সেট করতে হবে। সো অনেক কিছু অ্যারেঞ্জমেন্টের ব্যাপার ছিল, সেটা মানে সেদিন আর করা হয়নি, পরের দিনই করেছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।